আজকে বড়দি সকালবেলা বাড়ি থেকে চলে গিয়েছিল। তো সেটাই আমি আজকে জানতে চাইছি। তো বড়দি আজকে কোথায় গিয়েছিলে তুমি? আগে গিয়েছিলাম আমার মেজোজার বাড়ি তারপর? পোদরাতে। হুম, তারপর? তারপর বলি আমার মেয়ের বাড়ি যাব, বলে বললে যেতে পারবো তো? আমি হ্যাঁ যেতে পারবো। বললে মেয়ের বাড়ি যাচ্ছি, তো কি মেয়ের বাড়ি আর যেতে পারছি না। কি কোথায় গেলে তাহলে? সেই টোটো করে নাজিরগঞ্জের দিকে চলে গেছিলাম। তারপর? ও টোটোওয়ালা না বেটা আর যাবো না, তারপরে? বলে বলতেও পারে না কিছু না, কিন্তু কেউ পয়সা চায়নি আমার থেকে। তারপরে? তাই টোটোয় নেমে কোথায় ছিলে? ওখানে নেবে একটা দোকানে বসুন, বসে বলে মা বসছো এখানে, চেয়ারটা বেঞ্চি দিল, টুল দিল, বসলো। হুম। বলে কোথায় যাবে? হুম। আমি যাবো সিটিয়ায় আমার মেয়ের বাড়ি। আরে বাবা সিটি আছে সে অনেক দূর, অনেক দূর, তুমি কি করে যাবে? তুমি বসো এখানে, আমি ঘরে যাবো যখন দোকান বন্ধ করে তোমার সঙ্গে করে নিয়ে চলে যাবো আমি, তারপর? সঙ্গে করে নিয়ে চলে যাবো। বলি না বাবা, না আমি ঘরে চলে যাই। সঙ্গে করে কোথায় নিয়ে যাবে কি চিন্তা হচ্ছে তো, সেটা তো খুঁজে পাবিনি। তারপর? তারপরে আমি একটা টোটো করে আমি চলে আনি। তো পয়সা পয়সা? পয়সা তো চাই, পয়সা নেই, এরকম করে টাকা দিয়ে পয়সা নেই, হাতের টাকা যেরকম করে পয়সা নেই। ওরা ঠিক আছে, দিতে হবে না তোমার পয়সা। তারপরে? নাজিরগঞ্জে গেলে পয়সা নিল না একটা, বলে না ঠিক আছে, পয়সাটা বড় কথা নয়, তুমি যে সত্য কথাটা কইছো এইটাই হলো বড় কথা। আচ্ছা। তো যাই হোক, আমি আজকে সকালে ঘুম থেকে ওঠার আগেই বড়দি সবাই যার যার কাজের মধ্যে ছিল। বড়দি এমনি ঘরের বাইরে বেরোয়। বেরোয় মানে যে একদম ঘরের পুরো বাড়ির বাইরে চলে যাবে সেটা ভাবতে পারিনি। তো বাড়ি আমাদের পাড়ার এক দিদা আমাকে ফোন করে বলছে, দেখ আমাকে তখন বলছে যে, সুমন তোর বড়দি দেখ টোটোয় করে কোথায় চলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আমি বাপিকে ফোন করে বলি। তো বাপি তো তখন সঙ্গে সঙ্গে বাইক নিয়ে খুঁজতে বেরিয়ে পড়ে। এবার আমার কালকে পুজো ছিল। তো আজকে সকালে খুব ক্লান্ত ছিল বলে আমি আর যাইনি। আমি স্নান টান উঠে এবার করছি। তারপরে কিছুক্ষণ পরে খবর আসে, বড়দি তো কোথায় এসে দাঁড়িয়েছিলে তুমি? বড় বাবা মন্দিরেতে। ও, তারপরে তোমায় কে আনলো? আর রাই ছাতা নিয়ে গেছে, পরে তুমি জলে ভেজে আর কুলকুল করে জল হচ্ছে, ও ছাতা মাথা থেকে আমি জলে ভিজে ভিজে আসছে চকর চকর করে। ও, তারপরে আমাকে বলে, এবার বাপি খুঁজতে চলে গেছে অনেকটা দূর। এবার আমি আর যাইনি। তারপরে এসে পাড়ার একজন খবর দেয় যে বড়দি নাকি পাড়ার একটা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে। তো বড়দি আর আসতে মানে সব জায়গা তো ভুলে গেছে, রাস্তাঘাটগুলো সব ভুলে গেছে, কোথাও চেনে না। তো এবার আমরা মোটামুটি সবসময় দেখে দেখে রাখি। তো হঠাৎ করে সকালবেলা যা আজকে বেরিয়ে যাবে ভাবতেই পারিনি। তো যাই হোক, তো এবার আবার বড়দি চলে এসছে। আর বোন গিয়ে তখন আবার নিয়ে চলে এসছে। তো এই হচ্ছে আজকে বড়দির খবর। বড়দির একটা নতুন কাজ করে বসলো। তো আর যাবে? না আর যাবে না তো? এবার গেলে দেখলে পুরো হারিয়ে যাবে, তখন আর কাউকে খুঁজে পাবে না। বুঝতে পারলে? আর যাবো না ভাই কোথাও। হুম। যাক, আমার ভগবতীর অশেষ কৃপা, বড়দি সঠিক সময় বাড়িতে চলে এসছে। তো বেশিক্ষণ আমাদের ঝামেলা পোহাতে হয়নি। ও আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যেই মোটামুটি বড়দি চলে এসছে। তো মানে মোটামুটি কিছু কিছু জায়গা চেনে বা বলতে পারে, মানে হকচকিয়ে যায়, মানে কি বলবো কি করব সেটা নিয়ে কনফিউশন হয়ে যায়। তো সেই হচ্ছে ব্যাপার। বড়দি আজকে একটা নতুন যা কাজ করে বসলো, সত্যি আমাদের সবার ঘুম উড়ে গিয়েছিল। তো ঠিক আছে, এখানে ভিডিওটা শেষ করলাম। এই যে দোকান ওরা বলে বসো তুমি, দোকানওয়ালা কি বলছিল? বসো, তোমার চানাচুর মুড়ি দিচ্ছি, বসে বসে খাও। আমি বলি না, আমি খাবো না। আবার দোকানদার এই কাছাকাছি, আমাদের বাড়ির কাছে থেকে হয়তো 1/2 কিলোমিটার 1 কিলোমিটার দূরেই গিয়েছিল। তো ওখানে গিয়ে আমার নাম বলছে, আর সবাইকে আমাকে মানে আমাদের পাড়ায় আমাকে চেনে, কিন্তু 1-2 কিলোমিটার দূরে গেলে তো হয়তো আমাকে চিনবে না। তো সেই সমস্ত দোকানগুলো এবার পাড়ার আর একজন দেখেছে, দেখে তখন টোটোয় তুলে দিয়ে আমাদের বাড়িতে চলে এসেছে। মানে আমাদের পাড়া থেকে পাশের পাড়ায় গিয়েছিল, বেশি দূর যেতে পারিনি। হ্যাঁ, গিয়ে হকচকিয়ে গিয়েছিল, এই হচ্ছে ব্যাপার।